আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালে সপ্তম শ্রেণীর গণিতটা তুমি কিভাবে শুরু করবে, ঠিক আছে? কিভাবে শুরু করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং গণিতে তোমাদের যে ভয় ভীতি আছে যাদের, তারা দূর করতে পারবে। অর্থাৎ 2026 সালে কোন টেকনিকে গণিতটাকে তুমি স্টাডি করলে ভালো রেজাল্ট করবে, প্লাস তোমার গণিতে যদি কোনো সমস্যা থাকে সেটাও তুমি সলভ করতে পারবে। তাহলে চলো আজকে আমরা শিখবো যে কিভাবে বছরের শুরু থেকে গণিতগুলো প্র্যাকটিস করলে প্রথম সাময়িক এবং ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে এবং গণিতের যে ভয় সেটা কাটিয়ে উঠতে পারবে। সেগুলো নিয়ে আমরা আজকে একটা প্ল্যানিং করব, যাতে করে আমরা বুঝতে পারি বা আমরা একটা গেস করতে পারি যে কিভাবে ম্যাথগুলো করলে বা কোন নিয়মে করলে আমরা কি করতে পারবো, প্রথম সেমিস্টার থেকেই ভালো রেজাল্ট করতে পারবো। ওকে, আর যারা ম্যাথে অধিক দুর্বল তাদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওগুলো তুমি নিয়মিত ফলো করো এবং নিয়মিত ভিডিও আসতে থাকবে। এই চ্যানেলের প্লে লিস্টে চেক করলে তোমরা কিন্তু দেখতে পারবে যে এই চ্যানেলে অসংখ্য ভিডিও তোমাদের প্রতিটি সাবজেক্টের দেওয়া থাকবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলবো যে 2026 সালে তোমরা এখন থেকে যদি গণিত যদি এভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের গণিতের যাদের ভয় আছে এবং গণিতে যারা পারফরমেন্স করতে চাও তারা কিন্তু অনেক ভালো করবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নেব যে আমাদের সপ্তম শ্রেণীর গণিতে কি কি টপিকস গুলো আছে, রাইট? কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি এই ভিডিওটা হবে হলো আমাদের প্ল্যানিং একটা ভিডিও, অর্থাৎ আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে কাজগুলো পরিকল্পনা করব সেই মাফিক। অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো ইন্ট্রোডাকশন একটা ভিডিও, ঠিক আছে? এখান থেকে তোমরা যেটা বুঝতে পারবে যে তোমাকে কিভাবে ভিডিও ইগুলো তোমার স্টাডি গুলো চালিয়ে যেতে হবে। দেখো এই যে সূচিপত্রটা আমরা একটু খেয়াল করব। সূচিপত্রতে আমরা যেটা দেখছি, দেখো তোমরা অলরেডি ক্লাস 6 শেষ করে এসেছো। দেখো এই যে মূলদ কি মূলদ এবং অমূলদ সংখ্যা, রাইট? এক নম্বরে কি আছে, প্রথমতে আছে মূলদ এবং অমূলদ সংখ্যা আছে, তারপর সমানুপাত ও লাভ ক্ষতি আছে, রাইট? এগুলো তোমরা কিছু কিছু শিখেছো ক্লাস 6 এ। তারপর দেখো পরিমাপ আছে, তারপর বীজগণিতের গুণ ভাগ। যেহেতু তোমরা ক্লাস 6 শেষ করে এসেছো, এখন মোটামুটি তোমরা বীজগণিত বুঝতে পারো, ঠিক আছে? তারপরে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ, এটাও তোমরা পারো। তারপর বীজগণিতের ভগ্নাংশ, এগুলোও তোমাদের একটু নতুন হতে পারে, ঠিক আছে? সরল সমীকরণ, এটা ক্লাস 6 এ ছিল। সমান্তরাল, সরল রেখা, এগুলো শিখতে হবে। তারপর ত্রিভুজ, তারপরে সর্বসমতা, তারপরে আছে কি তথ্য উপাত্ত, রাইট? দেখো এই ছিল হলো তোমাদের হলো মূল টপিকস, রাইট? এখন দেখো এই টপিকস গুলো কিন্তু মোটামুটি তোমরা একদম আননোন না, কিছু টপিকস আছে যেগুলো তোমাদের কাছে আননোন, ঠিক আছে? এগুলো তোমরা আস্তে আস্তে কমপ্লিট করতে পারবে। তো দেখো এই টপিকস গুলো এখান থেকে তোমাকে কিন্তু কি করতে হবে, বছরের শুরু থেকেই কিন্তু কয়েকটা বিষয় পরিকল্পনা করে তোমাকে কিন্তু এগোতে হবে। যেমন বীজগণিতের ভাগ কি গুণ ভাগ, এটা তোমার প্রথম সেমিস্টারেই থাকবে। তারপরে বীজগণিতের কি তোমার এখানে কি আছে, যে কি বীজগণিতের সূত্রাবলী, এখান থেকে হয়তোবা দুই একটা পাঠ থাকবে। তারপরে তোমার এই যে সরলীকরণ, তারপরে ত্রিভুজ থেকে থাকবে, তারপর সমতা থেকে থাকবে, ঠিক আছে? যেখান যেখান থেকে থাকবে এগুলো কিন্তু তোমাকে বছরের শুরু থেকেই কিন্তু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ম্যাথটা তোমার ভয় কেটে যাবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ম্যাথের ভয়টা তোমার জন্য আরো কি হবে, বেশি হবে। দেখো একটা কথা মনে রাখবে যে যেই জিনিসটা তুমি বেশি বেশি দেখো বা যেই জিনিসটা তুমি বেশি বেশি মনে করো বা যেই জিনিসটা তোমার কাছে কাছে থাকে, সেই জিনিসটার প্রতি তোমার কিন্তু অনেকটাই ভয় কেটে যায়, ঠিক আছে? ম্যাথটা যদি বছরের শুরু থেকে যদি দেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু ভয় থাকবে না। অর্থাৎ পরীক্ষা যখন কাছে আসবে তখন তোমার সবগুলোই অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। আর যদি ম্যাথ এই বছরের শুরু থেকে না দেখে মনে করো যে পরীক্ষা তোমার 4 মাস পরে হবে, তখন তুমি দেখলে ম্যাথ, ঠিক আছে? তখন তুমি কিন্তু ভয় পেয়ে যাবে কিভাবে করবে, কিভাবে হবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার কাছে এই ম্যাথটা এতটাই মানে হযবরল হবে যে তুমি ম্যাথ পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হবে, ঠিক আছে? তাই যেই জিনিসটা তোমার কাছে একটু আনইজি লাগে সেই জিনিসটা তুমি যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার ফেভারে চলে আসবে। তাই আমি তোমাদেরকে বলবো যে বছরের শুরু থেকেই তোমরা ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমরা আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো নিয়মিতই পাবে। আর এই চ্যানেলে কিন্তু তোমাদের এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু আমি প্লে লিস্ট আকারে রেখে দেবো, যাতে করে তোমরা প্লে লিস্ট দেখে তোমরা তোমাদের সময় মতো প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করব আজকে। যেহেতু আজকে আমি তোমাদেরকে বলেই নিয়েছি যে আজকে আমরা শুধু দেখব যে কিভাবে আমরা পরিকল্পনা করব, রাইট? দেখো এই যে মূলদ অমূলদ
সংখ্যা, রাইট? এর আগে আমরা বাস্তব সংখ্যা এবং এই সংখ্যাগুলো পড়েছিলাম ক্লাস 6 এ। এবার আমরা একটু ডিপলি দেখব যে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো কি, রাইট? দেখো, বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। বৈচিত্র্যময় এই পৃথিবী আমরা গণনা ও সংখ্যার সাহায্যে কি করি? উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার ধারণা পেয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু ক্লাস 6 এ কিন্তু স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের কিন্তু ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে বিবেচিত। এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করা যায়। এই সংখ্যাগুলোকে আবার কি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এগুলো মূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। দেখো, কিছু সংখ্যা আছে যেগুলো কি স্বাভাবিকভাবে মূলদ, ঠিক আছে, সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এগুলো কি মূলদ সংখ্যা, ঠিক আছে। আর অমূলদ কোনগুলো? যেগুলো কি অনুপাত প্রকাশ করা যায় না, অর্থাৎ যেগুলো সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, সেগুলোকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। ওকে, এগুলো তোমরা আরো ভালো করে জানতে পারবে আস্তে আস্তে। আমরা যখন অন্যান্য ক্লাসগুলো করব তখন কিন্তু এগুলো তোমরা খুব ভালোভাবে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো, অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব, রাইট? দেখো, এতটুকু তোমরা আজকে শেখো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো কি কি? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এগুলো হলো কি মূলদ সংখ্যা, রাইট? আর অমূলদ সংখ্যাগুলো কি কি? যেই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, সেগুলোকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। এতটুকু আগে মুখস্থ করো বা এতটুকু মাথায় নাও, ঠিক আছে। আগেই এত বিস্তারিত জানা বা বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, কারণ যতটুকু তোমাদেরকে আমি দিচ্ছি ততটুকু তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। একসাথে যদি অনেকগুলো যদি প্রেসার পড়ে যায় মাথায়, তাহলে কিন্তু সবগুলো কিন্তু মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, মাথায় আর কিছু থাকবে না। পরে বলবা যে ভাইয়া কি ক্লাস নিল, কিছুই বুঝতে পারলাম না, কিছুই হলো না, ঠিক আছে। আমার একটা সেটা হলো যে আমি শিখাবো কম কিন্তু প্র্যাকটিস করাবো বেশি। কারণ আমি যদি একদিনে যদি সব ভিডিও যদি আমি তৈরি করে দিই বা একসাথে যদি আমি 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে নেই, 1.5 ঘন্টার ক্লাস নিয়ে নেই, ঠিক আছে, সেখান থেকে তুমি একটা শিখতে পারলা, তাহলে আমার 1.5 ঘন্টা ক্লাস নিয়ে তো কোনো লাভ হলো না, ঠিক আছে। কিন্তু আমি যদি 10 মিনিটের বা 8 মিনিটের একটা ক্লাস নেই, সেখান থেকে তুমি যদি 4-5 মিনিট যদি শিখতে পারো, তাহলে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই কারণে আমি সব সময় আমার দেখবে যে সব ভিডিওতে আমি কি শিখাই কম কিন্তু প্র্যাকটিসের সেশনটা আমি বেশি রাখি, কারণ প্র্যাকটিসটাই হলো দিন শেষে এটাই তোমাকে কি দিবে? রেজাল্ট দিবে, ঠিক আছে। তুমি জানো বা তুমি করতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি খাতায় লিখতে পারলা না, তাহলে কিন্তু ফল কিছুই আসবে না। তাই যতটুকু জানো ততটুকু যদি তোমার প্র্যাকটিসে থাকে, তাহলে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। সেই সাথে সাথে আমরা 2026 সালে কিভাবে ম্যাথটাকে কমপ্লিট করব তার একটা মোটামুটি একটা ধারণা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কি করে রাখবে? প্রেস দিয়ে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেতে পারো এবং তোমরা দেখে সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। আর একটা কথা না বললেই নয়, এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। কমেন্ট করে জানাতে হবে যে কোন জায়গা তোমরা বুঝতে পারছো, কোন জায়গা তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। তোমরা যদি কমেন্ট না করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে তোমাদের কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা তোমরা যদি করে দাও, কমেন্টস করে দাও, তাহলে প্রয়োজনে ওই বিষয়ের উপরে আমি আবার তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। তবু তোমাদেরকে সমস্যার ভিতরে রেখে আমি অন্য ভিডিও তৈরি করব না, ঠিক আছে। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটিতে। শেষ পর্যন্ত তোমাদেরকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই ভিডিওটা পাবলিশড হতে হতে 2-3 দিন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।